মিডিয়া, এইচআর নেতৃবৃন্দ, শিল্পক্ষেত্রের অংশীদার ও নীতি নির্ধারকদের উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকে অ্যাডামাস ইউনিভার্সিটি তাদের নিউ জেন ওয়ার্ক লিঙ্কড ডিগ্রি প্রোগ্রাম চালুর ঘোষণা করল টিম লিজ এন্ড টিচের সঙ্গে যৌথ উদ্যোগে। এই মডেলের লক্ষ্য উচ্চ শিক্ষাকে কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। কলকাতার উপকণ্ঠে 120 একর ক্যাম্পাস, 10,000-এরও বেশি পড়ুয়া এবং শিল্পক্ষেত্রের সঙ্গে দৃঢ় যোগসূত্র, এই শক্তিকে ভিত্তি করেই অ্যাডামাস বিশ্ববিদ্যালয় দেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলির মধ্যে পড়ল, যা এই মডেলটি অন ক্যাম্পাসে চালু করেছে। এতদিন যা মূলত অনলাইন ও দূর শিক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধ ছিল, সেই কর্মসংযুক্ত ডিগ্রি প্রোগ্রাম এবার মূলধারার ক্যাম্পাস শিক্ষায় অন্তর্ভুক্ত হলো। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর সমিত রায় বলেন, নিউ জেন ক্যাম্পাস ডিগ্রি প্রোগ্রাম তাদের উচ্চ শিক্ষাকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকারের প্রতিফলন। একাডেমির শিক্ষার সঙ্গে কর্মসংস্থাকে যুক্ত করে আমরা শিক্ষার্থীদের কর্মজগতে নির্বিঘ্নে প্রবেশের একটি শক্তিশালী পথ তৈরি করেছি। উপাচার্য সুরঞ্জন দাস বলেন, এই মডেল শিক্ষার মূল কাঠামোর মধ্যেই প্রাসঙ্গিকতা ও প্রয়োগকে নিয়ে আসে। নিউ জেন পদ্ধতি নিশ্চিত করে যে শিক্ষার্থীরা জ্ঞান ও বাস্তব কাজের অভিজ্ঞতা উভয় অর্জন করে পাশ করবে, ফলে তারা প্রকৃত অর্থেই ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে। শিল্পক্ষেত্রের প্রতিনিধিত্ব করে শান্তনু রুজ বলেন, নিউ জেন ওয়ার্ক লিঙ্কড মডেলটি বৃহৎ পরিসরে শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে ব্যবধান কমানোর জন্য তৈরি। অ্যাডামাস ইউনিভার্সিটির সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব তার আরও দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই যৌথ উদ্যোগে অ্যাডামাস ইউনিভার্সিটি তাদের শিক্ষক মণ্ডলী ও পাঠ্যক্রমের মাধ্যমে একাডেমির শিক্ষা দান করবে। অন্যদিকে টিম লিজ অ্যাডকেজ শিল্প সংযোগ, ইন্টার্নশিপ, প্লেসমেন্ট ও ভর্তির ব্যবস্থাপনা দেখবে। এই সমন্বিত কাঠামো উচ্চশিক্ষা ও শ্রম বাজারের মধ্যে সরাসরি সেতুবন্ধন তৈরি করবে এবং একাডেমির ফলাফলকে শিল্পক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে। নিউ জেন ওয়ার্ল্ড মডেলের সূচনার ফলে অ্যাডামাস ইউনিভার্সিটি পূর্ব ভারতের পরিবর্তন প্রজন্মের শিক্ষার অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি কর্মসংস্থানমুখী শিক্ষার ক্ষেত্রে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। শিক্ষার্থী, অভিভাবক ও নিয়োগকর্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং ভবিষ্যৎমুখী কর্মসংযুক্ত ডিগ্রি প্রোগ্রামের ক্ষেত্রে একটি মানদণ্ড স্থাপিত হবে। এই সাংবাদিক বৈঠকে জাতীয় ও আঞ্চলিক সংবাদ মাধ্যম, শিক্ষা বিষয়ক সাংবাদিক, এইচআর বিশেষজ্ঞ, শিল্পক্ষেত্রের অংশীদার এবং নীতি নির্ধারকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত ক্ষেত্রে এই উদ্যোগটি উল্লেখযোগ্য প্রচার পাবে বলে আশা করা হচ্ছে। অ্যাডামাস ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা একাডেমির উৎকর্ষ, উদ্ভাবন এবং শিল্পসঙ্গত শিক্ষার জন্য পরিচিত। অন্যদিকে টিম লিজ অ্যাডকে দেশের অন্যতম শীর্ষ শিক্ষা ও কর্মসংস্থাভিত্তিক পরিষেবা প্রদানকারী সংস্থা, যা প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম ও শিল্পক্ষেত্রের অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবধান কমাতে কাজ করবে। হোলিস্টিক এডুকেশন, এবং সেই হোলিস্টিক এডুকেশনের একটা পার্ট হচ্ছে যে আমি এমনভাবে নিজেকে তৈরি করব যাতে যখন নাকি আমি ক্যাম্পাস সেরে আসল মূল স্রোতে যাব সমাজের, তখন যাতে মাথা উঁচু করে থাকতে পারি। এবার সবাই জানি আমরা মাথা উঁচু করে থাকার জন্যে আমার দরকার একটা চাকরি, এবং সেই চাকরি এমন চাকরি হবে যাতে নাকি আমি আজকে 2 মাসে চাকরি করলাম, পরের দিন চাকরিটা থাকবে না। সেই জন্য যেটা হচ্ছে এখন যেটা বলা হচ্ছে, আমাদের নিউ এডুকেশন পলিসি বলুন, অন্যান্য যে বিভিন্ন গভর্নমেন্টের প্ল্যান আছে বিকশিত ভারত, সেখানে বলা হচ্ছে একজন ছাত্রকে সমস্ত সাবজেক্টের একটার উপরে গ্রাস থাকতে হবে
এবং দ্বিতীয়ত সে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন হতে হবে। সেই জন্যেই আমাদের যখন নাকি আমাদের এখানে ন্যাক এ গ্রেড পেলাম, ন্যাক এ গ্রেড পাওয়ার ফলে আমাদের কিন্তু যে কনভেনশনাল সাবজেক্টের বদলে আমাদের নতুন নতুন সাবজেক্ট পড়াবার আমাদের কিন্তু একটা রাইট চলে এসেছে, আমাদের ডিউটিও চলে এসেছে। তখন আমাদের মাননীয় চ্যান্সেলর ঠিক করেছিলেন যে আমাদের যেরকম কনভেনশনাল এডুকেশন থাকবেই, সঙ্গে সঙ্গে আমরা এমন কিছু কোর্স তৈরি করব যাতে ছাত্রছাত্রীরা পাশ করে সঙ্গে সঙ্গে চাকরি পেতে পারে। সেই প্রেক্ষাপটেই কিন্তু এই প্রোগ্রামটা, যে প্রোগ্রামে যে একজন আমাদের এখানে ম্যানেজমেন্ট এমনি প্রোগ্রাম আছে, কিন্তু এই ম্যানেজমেন্ট প্রোগ্রামের সঙ্গে ওই ম্যানেজমেন্ট প্রোগ্রাম একটা তফাৎ হচ্ছে, আমাদের যে এমনি কনভেনশনাল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সেটা অনেকটা ক্লাসরুম ভিত্তিক, তার সঙ্গে অন্যান্য ইন্টার্নশিপ হয়, অন্যান্য এখন তো বেড়েই গেছে ইন্ডাস্ট্রির ব্যাপার, ইন্ডাস্ট্রির কানেকশনের ব্যাপারটা। কিন্তু এখানে যেটা উনি বললেন যে আমাদের ২ বছর ক্লাস করার সঙ্গে সঙ্গেই আরো ২ বছর কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করবে, সেখানে সার্টিফিকেট পাবে, সঙ্গে ২ বছরের পরে সে ইন্টার্নশিপ পাবে। অর্থাৎ আমরা পশ্চিমী ধাঁচের যে চিন্তা ভাবনার ভিত্তিতে আজকে শিক্ষার অগ্রগতি হচ্ছে, সেই ধরনের একটা কোর্স আমাদের এখানে ইমপ্লিমেন্ট করছি। তার মানে এই না যে অ্যাডামাস ইউনিভার্সিটিতে আমরা খালি এই ধরনের কোর্স করছি। অ্যাডামাস ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সুমিত রায় কিন্তু মনে করেন যে আমাদের ছাত্রছাত্রীদের একটা হোলিস্টিক এডুকেশন দরকার, তাদের সামনে বিভিন্ন অপরচুনিটি খুলে দেবো, বিভিন্ন চান্স খুলে দেবো, তারপর যে যেটা দরকার সে সেটা নেবে। এই প্রেক্ষাপটে এটা করা হয়েছে যাতে নাকি যে সকল ছাত্রছাত্রীরা একটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন আছে, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলির একটা তাদের যোগ্যতা আছে, তারা এই ধরনের কোর্স করবে। অন্য ছাত্ররা যে নাকি পিওর একাডেমিক্সে থাকবে, তার জন্য অন্য কোর্স থাকবে। কাজে এই বড় বাস্কেটটা আমরা খুলে দিয়েছি। হ্যাঁ, আপনারা কতটা আশাবাদী? আমরা খুবই আশাবাদী। আশাবাদী আমাদের কোর্সটা খুলতাম না। খোলা হয়েছে একটা প্রচন্ড অপটিমিজম নিয়ে। আমাদের এখানে মিস্টার টমাস আছে, উনি একটা প্রেজেন্ট ইনিশিয়েটিভ নিয়েছেন, যার ফলে এই টাই আপটা হয়েছে। কাজে আই এম ভেরি ভেরি অপটিমিস্ট, এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম এই ধরনের কোর্স হবে। কাজে এই কোর্সটা যদি হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের প্রচন্ড সুযোগ সুবিধা পাবে। আচ্ছা, 24 বুমটা একটু পেছন দিকে সো এই যে নতুন সেট অফ কোর্সেস যেটা আমরা এই যে নতুন সেট অফ কোর্সেস যেটা আমরা লঞ্চ করছি অ্যালং পার্টনারশিপ উইথ অ্যাডামাস ইউনিভার্সিটি অ্যান্ড টিমলিজ এডটেক, এই প্রোগ্রামগুলো ইউনিক, কেননা এর মধ্যে একটা ভালো ইউনিভার্সিটির ডিগ্রি, একটা নামি একটা এমপ্লয়ারের কাছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, একটা মান্থলি স্টাইপেন্ড যেটা দিয়ে স্টুডেন্ট নিজের কোর্স ফিস এসব দিতে পারে, আর এমপ্লয়মেন্ট আর অ্যাসিওরেন্স, এই 4টে জিনিসই এর মধ্যে ইনভলভড আছে। আজকালকার দিনে আপনারা যেমন জানেন যে কোনো এমপ্লয়ার একটা ফ্রেশ গ্র্যাজুয়েট যার কোনো এক্সপিরিয়েন্স নেই তাকে নিতে চায় না। আপনি আর জার্নালিজমে দেখবেন আজকের দিনে আপনার কাছে কোনো ফ্রেশার আসলে আপনারা নিতে চান না ওদেরকে। কিন্তু যদি কোনো স্টুডেন্ট এরকম আসে যে বলে যে আমি ফ্রেশার, কিন্তু আমি 2 বছর আনন্দবাজার পত্রিকার সাথে কাজ করেছি, আপনি বলবেন চলে আসো, জয়েন করে নাও, কেননা তুমি অলরেডি জার্নালিস্টে জানো, তুমি শিখেছো জিনিসটা। সেই জিনিসটাই আমরা আনতে চাইছি। আজকের দিনে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রোগ্রামটা দেখুন, মেডিকেল প্রোগ্রামটা দেখুন, তার মধ্যে ইন্টার্নশিপের একটা ভ্যালু আছে, যেখানে স্টুডেন্ট যতদিন না 1.5 বছর 2 বছর ইন্টার্নশিপ করবে, আর্টিকেলশিপ করবে, ততক্ষণ আপনি ডাক্তার হতে পারবেন না। কিন্তু ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা নেই। তার জন্য আজকের দিনেও প্রায় 40% স্টুডেন্ট আইআইটির মধ্যে প্লেসমেন্ট পায় না। আমরা সেই প্রবলেমটা সলভ করছি আরএমএস ইউনিভার্সিটির সাথে, যাতে স্টুডেন্টরা এখান থেকে একটা একাডেমিক্সটা ওরা স্ট্রং থাকবে, ইউনিভার্সিটি পড়াবে, 2 বছর ওকে আমরা একটা ইন্ডাস্ট্রিতে পাঠাবো, মনে করুন একটা হস্টেলে পাঠানো নিজের স্টুডেন্টকে, ওখানে ইন্ডাস্ট্রিতে বসে ইন্ডাস্ট্রির এমপ্লয়ার শেখাবে ওকে অ্যাকচুয়াল কাজ, ফ্যাক্টরিতে কাজ কী করে হয়, অফিসে কাজ কী করে হয়, আর আপনি সফট স্কিলস কী করে শেখাতে পারবেন। তাছাড়া যদি একটা স্টুডেন্ট রোজ অফিসে যাচ্ছে, তাকে আর সফট স্কিলস শেখাতে হবে না, ও বুঝে যায় ড্রেস কী করে পরতে হয়, মহিলাদের সাথে কথা কী করে বলতে হয়, ডিসিপ্লিন কাকে বলে, অফিস টাইমে কেন আসতে হয়, এই জিনিসটা অটোমেটিক্যালি শিখে যায়। তো আমাদের এটাই চেষ্টা যে স্টুডেন্টরা এখানে একাডেমিক্স খুব স্ট্রং, ওয়ার্ক এক্সপিরিয়েন্স খুব স্ট্রং, স্কিলস খুব স্ট্রং, একটা ইনোভেটিভ ফাইন্যান্সিং মডেল তৈরি করা, যাতে এমপ্লয়ার স্টুডেন্টকে প্রত্যেক মাসে স্টাইপেন্ড দেবে, তার থেকে স্টুডেন্ট নিজের ফিসও দিতে পারবে, অ্যান্ড অ্যান অ্যাসিওরেন্স অফ ক্যারিয়ার বিল্ডিং। আই থিঙ্ক এই জিনিসটা আমরা প্রথমবার এই দেশের মধ্যে, এই স্টেটের মধ্যে একসাথে নিয়ে আসছি। কত বছরের কোর্স এটা? 4 বছরের ডিগ্রি প্রোগ্রাম। 4 বছরের ডিগ্রি প্রোগ্রাম, পড়ানোর স্টাইলটা অন্য। আগেকার দিনে যেমন পড়ানো হতো, আপনি মনে করুন বিএসসি প্রোগ্রাম পড়ছেন, কিছুটা আপনি ক্লাসরুমে পড়তেন, কিছুটা প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে পড়তেন। এবার ল্যাবটা হয়ে গেছে এমপ্লয়ারের কাছে গিয়ে। তো 2 বছর এখানে পড়বেন আপনি যখন, তখন এমপ্লয়ার এখানে এসে কিছু কিছু পড়াবে, এমপ্লয়ার রোজ আসতে পারবে না। আর পরের 2 বছর আপনি ওয়ার্ক প্লেসে যাবেন,
এমপ্লয়ার প্রাইমারি শেখাবে, ইউনিভার্সিটি এখান থেকে অনলাইনে পড়াবে। কেননা স্টুডেন্ট তো রোজ এমপ্লয়ার থেকে, অ্যামাজনের অফিস থেকে বা ইনফোসিসের অফিস থেকে বা রিলায়েন্সের অফিস থেকে এখানে রোজ আসতে পারবে না, ওখানে থাকবে, এখান থেকে অনলাইনে পড়াশোনা করবে। তো পড়াশোনার স্টাইলটা ডিফারেন্ট, তাতে স্টুডেন্টের থিওরিটা খুব স্ট্রং হচ্ছে, প্র্যাকটিক্যাল স্কিল সেটটা খুব স্ট্রং হচ্ছে, এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আর এমপ্লয়ারের সাথে একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে। কতগুলো কোম্পানির সাথে এইভাবে কোলাবোরেট আছে? টিমলিজ এখন 4,500 কোম্পানির সাথে ইন্ডিয়াতে কাজ করে। যে কোনো সময় আপনি টিমলিজের সাথে দেখবেন তো কম কম করে 2 লক্ষ ওপেন পজিশনস আমাদের সার্ভারে পড়ে আছে যে কোনো সময়ে, কি নাম? অ্যাক্রস মাল্টিপল ইন্ডাস্ট্রিজ, অ্যাক্রস মাল্টিপল এমপ্লয়ার্স। তার মানে স্টুডেন্টের জন্য এটা লাভ যে যখন ও পড়াশোনা করছে, এই 2 বছর যখন থিওরি পড়ছে, তখন ও ডিসাইড করতে পারে যে আমি নিজের ফিউচারটা কোন ইন্ডাস্ট্রিতে বানাতে চাই। কি ব্যাংকে বানাতে চাই, ফিনটেকে বানাতে চাই, ই কমার্সে বানাতে চাই, ইভিতে বানাতে চাই, গ্রিন এনার্জিতে বানাতে চাই, বা আমি একটা গভর্নমেন্ট সার্ভেন্ট হতে চাই। এটা অল ওভার ইন্ডিয়া নাকি টোটাল ওয়ার্ল্ড? এটা ডিগ্রি তো অ্যাডামাস ইউনিভার্সিটি কলকাতা থেকে স্টুডেন্টরা প্রথমে এনরোল হবে, 2 বছর এখান থেকে পড়বে, তারপরে ইন্টার্নশিপ আর অ্যাপ্রেন্টিসশিপটা ও কান্ট্রিতে যে কোনো জায়গাতে করতে পারে। আমরা ওকে অল ওভার ওপেন পজিশন দিই। যদি কোন স্টুডেন্ট বলে যে আমি মনে করুন বারাসাত থেকে, আর আমি বারাসাতেই শুধু ইন্টার্নশিপ করতে চাই, হয়তো বারাসাতের এমপ্লয়ার ওকে 12,000 টাকা মাসে স্টাইপেন্ড দিতে পারবে। কিন্তু ও যদি বলে আমার কাকু থাকে ব্যাঙ্গালোরে, আমি ব্যাঙ্গালোরে গিয়ে ইন্টার্নশিপ করতে চাই, ওখানে ব্যাঙ্গালোরে 25,000 টাকা এমপ্লয়ার